নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা ফলহারিণী কালী পূজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। মা কালী হলেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে মা কালীর মাতৃরূপের পূজা বিশেষভাবে জনপ্রিয়। পুরাণ ও তন্ত্র সাহিত্যে মা কালীর রূপের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী ইত্যাদি। আবার আমরা বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী ইত্যাদি নামেরও কালী প্রতিমার পূজা করা হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পূজা বিশেষ জাঁকজমক সহকারে সারা বিশ্বে পালিত হয়। এছাড়া মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজোও খুব বিখ্যাত। ঠিক একইভাবে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজোও বিশেষ জনপ্রিয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসাবে পালিত হয়ে থাকে। এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কয়েকটি নিয়ম আচার পালন করলে দেবীর কৃপায় জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়। এছাড়া এই বিশেষ তিথির আরেকটি মাহাত্ম্য হল, এই তিথিতেই মা সারদা দেবীকে শ্রী রামকৃষ্ণদেব দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই থেকে আজও এই ফলহারিণী কালী পুজোর অপর নাম ষোড়শী পূজা। বিভিন্ন মঠে আজও এই তিথিতে ষোড়শী পূজা উদযাপন করা হয়। আগামী 5ই জুন বুধবার সন্ধ্যা 7টা 15 থেকে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং 6ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 53 পর্যন্ত অমাবস্যা তিথি চলবে। উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকেই। তবে যেহেতু কালী পুজো রাতে হয়, তাই 5ই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালী পূজা। ফলহারিণী কালী পুজোতে মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজোতে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা ফল পাওয়া যায়। তাই এই দিনে ফল দিয়ে দেবীর পূজা করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। তবে শুধু গাছের ফল নয়, সাধকরা এদিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকেন। বলা হয়, মা কালীর পায়ে কর্মফল নিবেদন করলে মোক্ষ লাভ করা যায়। নিজের কোনো মনস্কামনা পূরণের জন্য আপনারা এই বিশেষ তিথিতে মা কালীর চরণে আপনাদের পছন্দের ফল অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। কিন্তু মনে রাখবেন, মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা সেই ফল গ্রহণ করবেন না। মনস্কামনা আপনাদের পূরণ হয়ে যাওয়ার পর সেই ফল আপনারা গঙ্গায় ভাসিয়ে দেবেন। তারপর থেকে আপনারা সেই ফল গ্রহণ করতে পারবেন। পরিবারে সুখ ও সমৃদ্ধি বাড়াবার জন্য এই বিশেষ দিনটিতে ফলহারিণী কালী পূজার সন্ধ্যায় উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে একটি মাটির প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপে আপনারা ঘি বা তিলের তেল দেবেন, সর্ষের তেল দেবেন না। প্রদীপের সলতে হবে লাল রঙের বা লাল রঙের সুতো দ্বারা আপনারা সলতে তৈরি করতে পারেন এবং সেই প্রদীপে দেবেন 3টে লবঙ্গ, 3টে এলাচ, একটি 1 টাকার মুদ্রা। এই প্রদীপ আপনারা জেলে ঈশান কোণে রাখবেন এবং যতক্ষণ পর্যন্ত এই প্রদীপ প্রজ্বলিত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা জ্বলতে দেবেন। আপনারা নিজেরা নেভাবেন না। দেখবেন আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে শুরু করবে। যে সমস্ত মানুষের জীবনে প্রচুর দাম্পত্য অশান্তিতে জর্জরিত হয়ে রয়েছেন, তারা এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে মৌরি দানা নিবেদন করুন এবং দেবীর পূজা করুন। পূজা
শেষ হয়ে যাওয়ার পর সেই মৌরি দানাগুলি আপনারা সংগ্রহ করুন এবং কোনো পরিচ্ছন্ন স্থানে সেগুলিকে রেখে দিন। দেখবেন আস্তে আস্তে আপনাদের দাম্পত্যে অশান্তি বা অসুস্থতা ইত্যাদি দূর হতে থাকবে। পরবর্তীতে মৌরি দানাগুলি নষ্ট হয়ে গেলে সেগুলি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। আশা করছি বন্ধুরা ফলহারিণী অমাবস্যাটা আপনারা খুব ভালোভাবে কাটুক। আপনারা আপনাদের মনস্কামনা মা কালীর চরণে নিবেদন করবেন এবং আশা করছি সেই মনস্কামনাগুলো মা সহজেই পূরণ করবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।